Assalamu alaikum. Class 9 English climate change chapter unit 2 lesson 2 soil pollution মাটির যে দূষণ among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. The mismanagement of household waste and particularly the polythene shopping bags and has caused serious threat to the soil and drainage system. Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. Sometimes fuel leakage from automobiles may get washed away by rain and seep into the nearby soil. Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to the soil pollution. Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. Recycling is another way to reduce and control soluble soil pollution. Recycling papers and plastics and other materials reduce the volume of refuse in landfills. Deforestation can cause erosion, pollution, and the loss of fertility in the topsoil. Planting trees and reforestation can help prevent soil erosion and pollution. Planting trees, planting trees and reforestation help prevent soil erosion and pollution. মাটি দূষণের ফলে amongst the most significant cause of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. মাটি দূষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মধ্যে তাৎপর্যপূর্ণ কারণ সবচেয়ে যেটা তার মধ্যে হচ্ছে enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. সেটা হচ্ছে ব্যাপক হারে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প আবর্জনা যেটা প্রতিদিন উৎপন্ন করা হয় সেগুলো সঠিকভাবে বিন্যাস না করে এক জায়গায় জড়ো না করে যেখানে সেখানে অথবা এক জায়গায় ঠিকমতো বিন্যস্ত না করে না ফেলে এর কারণে সয়েল পলিউশন বা মাটি দূষণ হয়। যেটা প্রডিউস হয় প্রত্যেক দিন ব্যাপক, সেগুলো ঠিকমতো প্রপারলি ডিসপোজ বা জড়ো না করার ফলে যেখানে ফেলানোর কারণে আর কি দি মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড ওয়েস্ট এবং হাউস হোল্ডের যেগুলো বাড়ির যেগুলো ময়লা আবর্জনা আছে সেগুলো মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনার ফলে পার্টিকুলারলি বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ, পলিথিন বাজার করা ব্যাগ যেটা সেটা হ্যাজ কজ ঘটিয়েছে সিরিয়াস থ্রেট, ব্যাপক ক্ষতি, ব্যাপক হুমকি টু দ্য সয়েল মাটির ব্যাপক ক্ষতি করেছে। ড্রেনেজ সিস্টেম এবং ড্রেনেজ সিস্টেমে পানি যা চলাচল বন্ধ করে দেয় এই পলিথিন শপিং ব্যাগ ড্রেনেজ সিস্টেমকে নষ্ট করে। অ্যান্ড অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন, মাটি দূষণের আরেকটা কারণ হচ্ছে ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ফার্টিলাইজার এক্সেট্রা। আরেকটা কারণ হচ্ছে মাটি দূষণের, সেটা হচ্ছে কৃষি যে কীটনাশক এবং সার ব্যবহারের ব্যাপক ব্যবহার। সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস, মাঝে মাঝে অটোমোবাইলস থেকে যখন কোনো লিকেজ বা ফুটা হয়ে যায় এবং ফুয়েল জ্বালানির তেল বের হয়ে যায় এবং গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেন এবং পানির দ্বারা বৃষ্টির পানিতে ধুয়ে সেটা চলে যায় এবং শিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল এবং মাটির সাথে চুষে নেয়। অ্যান্ড পেস্টিসাইডস এবং কীটনাশক এবং ফার্টিলাইজার্স আর দ্য ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু দ্য সয়েল পলিউশন। কীটনাশক ব্যবহার এবং সার ব্যবহার একটা গুরুত্বপূর্ণ প্লান্টের বৃদ্ধির জন্য, গাছের বৃদ্ধির জন্য, কিন্তু দেয়ার ওভার ইউজ অতিরিক্ত ব্যবহার এই সয়েল পলিউশন মাটি দূষণের কারণ। সয়েল পলিউশন মাটি দূষণের কারণ has led to the soil pollution and natural fertilizer, প্রাকৃতিক গ্যাস and compost can be used instead of the chemical alternatives. প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে কেমিক্যালের সারের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে। রিসাইক্লিং ইজ দ্য অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন এবং রিসাইক্লিং করা
এটা একটা পথ যেটা রিডিউস করা যেতে পারে, কমানো যেতে পারে এবং কন্ট্রোল করা যেতে পারে সয়েল পলিউশনকে, মাটি দূষণকে। রিসাইক্লিং পেপারস, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়াল রিডিউস দি ভলিউম অফ রিফিউজ রিফিউজ ইন ল্যান্ডফিলস। পেপার, পলিথিন বা প্লাস্টিক এবং অন্যান্য ম্যাটেরিয়াল বা দ্রব্য সেগুলা কমিয়ে দিতে পারে ভলিউম অফ ল্যান্ডফিল, পানিকে মাটির গর্ত অথবা মাটিকে পূর্ণ করাতে রোধ করতে পারে। এগুলো রিসাইক্লিং দেয়, পুনরায় এগুলা শিল্প কারখানা নিয়ে যেয়ে আবার দ্রব্য বানানো, এগুলো যাতে মাটিতে যেখানে সে না পড়ে থাকে, এটা রিসাইক্লিং। পুনরায় আবার সেই আবর্জনা সেই দ্রব্যকে ব্যবহার করা এবং উৎপাদন করা, এটা হচ্ছে রিসাইক্লিং। অ্যান্ড ডিফরেস্টেশন, বন উজাড় করা, বন কেটে ফেলে দেওয়া, বন জঙ্গল কেটে ফেলে, এটাকে ইরোশন, নদী ভাঙা, বিভিন্ন ভাঙন সৃষ্টি করে এবং পলিউশন এবং দূষণ সৃষ্টি করে। অ্যান্ড লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, মাটির উপরে যে উর্বরতা সেটা ক্ষতি করে। ডিফরেস্টেশন অ্যান্ড প্লান্টিং ট্রিজ, গাছ লাগানো, অ্যান্ড রিফরেস্টেশন এবং পুনরায় বনায়ন করা ক্যান হেল্প, এটা সাহায্য করতে পারে সয়েল, মাটি ভাঙন, নদী ভাঙন রক্ষা করতে পারে, অ্যান্ড পলিউশন এবং দূষণকে রক্ষা করতে পারে। Thank you very much for watching this channel. Many thanks. Let's subscribe. Next class will be held in due time. Thank you very much.